হ্যালো এভরিওয়ান, আজকের রেসিপিটা খুবই মজাদার হতে চলেছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা আইসক্রিমের রেসিপি, যেটা কিন্তু খুবই হেলদি, বাচ্চাদের জন্য খুবই উপকারী। বাচ্চারা এই গরমে আইসক্রিম খেতে বড্ড বায়না করে, আবার একদিকে ফল খেতে একদমই চায় না। তাই ভাবলাম একটা ফলের আইসক্রিম আপনাদের সাথে শেয়ার করি, যাতে মায়েদের ঝামেলাটাও কমবে আর বাচ্চাদের বায়নাটাও মিটবে। আমার মেয়ে কিন্তু ফল খেতে একদমই চায় না, আবার আইসক্রিম বানিয়ে দিলে ওর আর বায়না থামে না, একটাতে হয় না। তাই ভাবলাম আপনাদেরও যদি কাজে লাগে। বানানো কিন্তু খুবই ইজি, খুবই সিম্পল, সময়টাও অনেকটা কম লাগে। হাতে কম সময় থাকলে এটা কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নিন আমি কিভাবে বানিয়েছি। তরমুজের আইসক্রিম বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের তরমুজ। এবার এটা অর্ধেক করে কেটে নেব, অর্ধেকটা রেখে দেবো আর অর্ধেকটা দিয়ে আজকে আইসক্রিম বানাবো। বাজারে কিন্তু এখন তরমুজ প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। একবার কিনে নিয়ে এসে আইসক্রিম বসিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। বাচ্চা থেকে বড় ভীষণ পছন্দ করবে। আইসক্রিমের জন্য আমি যেই তরমুজটা নিয়েছি এটার ভেতরটা কিন্তু বেশ লাল, মানে কালারটাও ভালো আসবে আর মিষ্টিটা কিন্তু ভালোই আছে। এবার এর থেকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। এতে সুবিধে হবে জুসটা বের করতে। আপনাদের কাছে যদি জুসার থাকে ওটা দিয়েও জুস বের করে নিতে পারেন, আর না থাকলে এরকম ছোট ছিদ্রওয়ালা গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন। এতে কিন্তু ভালোভাবে জুসটা বেরিয়ে আসবে। মিক্সিতে পেস্ট করতে যাবেন না, এতে কি হবে বীজগুলো না পেস্ট হয়ে যাবে। এইভাবেই খুব সহজে বের করে নেবেন, খুব তাড়াতাড়ি কাজটা করা যায়। এবার জুসটা আমি ছেঁকে নেব, কারণ জুসের মধ্যে তরমুজের খোসাগুলো আছে আর আছে বীজগুলো, এইগুলো আলাদা করে নিতে হবে। যেই পাত্রটা গ্যাসের মধ্যে বসাবো ওই পাত্রের মধ্যেই ছেঁকে নিচ্ছি একেবারে। এক্ষুনি দেখতে পাবেন কতটা পরিমাণে খোসাগুলো বেরিয়েছে। দেখুন এখানে বীজ আর খোসা দুটোই কিন্তু আলাদা হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু উপকরণ মেশাবো। সবার প্রথমে দেবো আমি সাদা লবণ, সামান্য একটু সাদা লবণ দিলাম, আর দিলাম এখানে বিট লবণ। বিট লবণ দিলে টেস্টটা কিন্তু দারুণ আসে। আর এখানে দিচ্ছি আমি 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে চিনি। তরমুজটা এমনিতেই মিষ্টি আছে, তাই মিষ্টিটা একটু কমই ব্যবহার করছি। 1 টেবিল চামচ পরিমাণে দিচ্ছি এখানে চাট মশলা। আপনাদের বাড়িতে যদি চাট মশলা না থাকে এখানে ব্যবহার করবেন লেবুর রস আর দেবেন জিরে গুঁড়ো, ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার বাড়িতে না থাকলে অ্যারারুটও ব্যবহার করতে পারেন। এবার ভালোভাবে জুসের সাথে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো দানা বা গুটি না থাকে। এবার চলুন গ্যাসের ওভেনে এটা আমি বসিয়ে দেবো। গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি, হাই ফ্লেমে এটাকে আমি 10 মিনিট রান্না করে নেব, আর মাঝে মাঝে কিন্তু নেড়ে রাখতে হবে। এটা জাল হওয়ার পরে একটুখানি ঘন হয়ে আসবে, কারণ এখন জুসটা অনেকটাই পাতলা। এই অবস্থাতে কিন্তু আইসক্রিম বসালে আইসক্রিমটা হয়ে যাবে, কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। আর তরমুজের ফ্লেভারটা, মানে যে স্মেলটা, ওটা কিন্তু থেকে যাবে। আর যদি এইভাবে একটু ফুটিয়ে নেন কর্নফ্লাওয়ার দিয়ে, তাহলে কী হবে, একটু ঘন হয়ে আসবে আর তরমুজের গন্ধটা থাকবে না। 10 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। খুব বেশি ঘন করার দরকার নেই, একটু পাতলা রেখে এটা নামিয়ে নিতে হবে। আর দেখছেন তো কালারটা কি সুন্দর এসছে, এটা কিন্তু অরিজিনাল কালার। আমি আলাদা কোনো ফুড কালার এখানে ব্যবহার করিনি, কারণ ফুড কালার ব্যবহার করা খুব একটা স্বাস্থ্যের জন্য ভালো নয় বলে আমার মনে হয়। অরিজিনাল কালারটাও কিন্তু খুব সুন্দরই হয়। এখন এটাকে আমি ঠান্ডা করে নেব। সাইডে থেকে আমার মেয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়েই চলেছে, মানে মিউজিক দেওয়ার আর আলাদা করে আমার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, আধা ঘন্টা পর এসেছি, দেখুন কি সুন্দর এটা ঠান্ডা হয়ে গেছে। আর এটা কিন্তু একেবারে ঠান্ডা করে নিতে হবে, কারণ গরম অবস্থাতে আইসক্রিম বসালে কিন্তু ভালো হবে না, তাই অবশ্যই ঠান্ডা করে নেবেন। এরপরে একটা মোল্ড নিয়ে নিয়েছি আমি, আইসক্রিম মোল্ড। আপনাদের বাড়িতে আইসক্রিম মোল্ড না থাকলে চা বা কফির যে কাগজের কাপগুলো হয় সেইগুলোতে কাঠি দিয়ে বসিয়ে দিতে পারেন, সেটাতেও ভালো জমে। আমার বাড়িতে মোল্ড ছিল, তাই জন্য মোল্ডের মধ্যে ভরে নিচ্ছি। গরমকালে আইসক্রিমটা আমি প্রায় বসাই, তাই জন্য মোল্ড একটা কিনেই রেখেছি। খুব একটা দাম নেয় না, ওই 150 থেকে 200 টাকার মধ্যেই হয়ে যায় এই মোল্ডটা। আপনারা চাইলে কিনে নিতে পারেন, ফ্লিপকার্ট কিংবা অ্যামাজন কিংবা মিশোতে এটা পাওয়া যায়। সবগুলোতে আমি ভরে নিয়েছি, এখানে আমার মোট 6টা আইসক্রিম রেডি হবে। এবার ঢাকনাগুলো ঢেকে দিচ্ছি। মাম্মামের জন্য কাঠি দেবো না, একটাতে চামচ দিয়ে দেবো ভাবছি, কারণ মাম্মাম না কাঠিটা ধরে খেতে পারে না। মাম্মামের বয়সটা অনেকটাই কম, 1.5 বছর বয়স, তো ধরতে গেলেই ফসকে যায়, তাই জন্য ওর জন্য আমি চামচ দিয়ে রাখি। এটা কী হবে, ধরতে সুবিধে হবে ওর। এবার এটাকে আমি ভরে দেবো ডিপ ফ্রিজের মধ্যে 10 ঘন্টার জন্য। 10 থেকে 12 ঘন্টা কিন্তু টাইম লাগে আইসক্রিমটা জমতে, খুব বেশি তাড়াহুড়ো করলে কিন্তু জমবে না। আর আইসক্রিমটা যখন বসাবেন তখন ফ্রিজের যেই টেম্পারেচারটা ওটা কত রাখবেন সেটা দেখে নিন।
ডিপ ফ্রিজে যখন রাখবেন তখন সাইডে একটা বাটন থাকে, এটাতে দেখুন লো লেখা আছে 1 2 3 4 5, আর লেখা আছে হাই। পুরো হাইতে এটা রেখে দিতে হবে, তবেই কিন্তু আইসক্রিমটা জমবে। লোতে কিংবা 1 2তে থাকলে কিন্তু জমবে না। প্রথম যখন আমি আইসক্রিম বানিয়েছিলাম তখন কিন্তু এই ভুলটা আমি প্রায় করেছি, তাই আপনাদেরকে বলে দিলাম। 10 ঘন্টা পরে আমি বের করে এনেছি মোল্ডটা। এইভাবে বাইরেও রেখে দিতে পারেন 10 মিনিট, কিংবা জলের পাত্রের মধ্যে 10 সেকেন্ডেই কিন্তু এটা ছেড়ে যাবে। 10 সেকেন্ড জাস্ট এটাকে ডুবিয়ে রেখে দেবেন, দেখবেন খুব তাড়াতাড়ি এটা বেরিয়ে আসে। তাই আমি এই কাজটাই করি। বাইরে রেখে দিলে অনেক সময় অনেকটা টাইম নেয়, ততক্ষণে আবার আইসক্রিমটা গলা শুরু হয়ে যায়। এবার দেখুন খুব সহজেই বেরিয়ে এসছে। এবার চলুন একটা প্লেটের মধ্যে আমি এটাকে পরিবেশন করব। কালারটা কিন্তু দুর্দান্ত এসছে। কোনো ফুড কালার ব্যবহার না করেও এত সুন্দর কালার এসছে, দেখতেও যেমন সুন্দর হয় এটা, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর যেহেতু এটাতে চাট মশলা আছে, তাই জন্য একটু টক আর একটু মিষ্টি ফ্লেভারটা চলে আসে। বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে। আর আপনাদেরকে কেমন লাগলো, বাচ্চারা কতটা উপভোগ করলো, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করতে ভুলবেন না কিন্তু। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ। তাহলে চলুন বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন এই গরমে। টাটা, বাই বাই।